হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা আছে সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে তোমরা অ্যান্সারটা বুঝে নাও। কি বলা হচ্ছে দেখো, ইতিহাস লিখন ও চর্চার ক্ষেত্রে বিশ্ব ইতিহাসে প্রাচীনতম ঐতিহ্যের অধিকারী চীন। চীনের ইতিহাসে খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতক এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। হাড়ের ওপর উৎকীর্ণ এক লিপির নিদর্শন চীনের হুয়াংহো নদী উপত্যকা অঞ্চল থেকে প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন। এতে সাং বংশের তালিকা পাওয়া গেছে। সাং রাজবংশ ইন রাজবংশ নামেও পরিচিত। সাং রাজবংশের সময়কাল নিয়ে বিস্তার বিতর্ক রয়েছে। মোটামুটিভাবে ধরে নেওয়া হয় যে সাং রাজবংশের সময়কাল 1700 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যভাগ পর্যন্ত। জানা যায় যে সাং যুগে মোট 7বার রাজধানী স্থানান্তরিত হয়েছিল, তবে 3টির সন্ধান প্রত্নতাত্ত্বিকরা পেয়েছেন। এগুলি হলো ইয়াংসি অঞ্চলের চেতচাও অঞ্চলের আও এবং আইয়ান। এই সবগুলো অবস্থিত ছিল হুয়াংহো নদী অববাহিকায়। তারপরে দেখো, আনুমানিক খ্রিস্টপূর্ব 1766 অব্দে শাসক জিকে পদচ্যুত করে থাং নামে এক চৈনিক নেতা সিংহাসন দখল করে। তিনি এখানে সাং বংশের শাসন কায়েম করেন। মিং তিয়াও এর যুদ্ধে দুর্নীতিগ্রস্ত অত্যাচারী শাসক জিকে থাং পরাজিত করে। পরাজিত জি কুয়েনু অঞ্চলে পালিয়ে গেলে থাং তাকে বন্দী করেন। থাং সিয়া বংশের অবসান ঘটিয়ে সিংহাসনে বসে নৈরাজ্যের সমাপ্তি ঘটায়। তার আমলে চীনে সুস্থিতি গড়ে ওঠে। তারপরের অংশটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকে এবং সেক্ষেত্রে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোট দেওয়া হয় এবং পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রী এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের অলরেডি ক্লাস চলছে। তারপরে দেখো, পরের পার্টটা দেখো, সাং রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন থাংয়ের জ্যেষ্ঠ পুত্র থাই তিং কম বয়সে মারা যান। থাংয়ের মৃত্যুর পরে সিংহাসনে বসে থাই তিং এর কনিষ্ঠ ভ্রাতা ওয়াইপিং। তারপর রাজা হয় থাইপিং এর পুত্র থাওচিয়া থেকে থাও উ পর্যন্ত মোট 6 জন রাজা রাজত্ব করেছিলেন। এই গোটা সময় ধরে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ছিল। থাও উর পর সিংহাসন আরোহণ ঝংদিও করেন। এই সময় থেকেই সিংহাসন নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এবং অভিজাত শ্রেণীর অভ্যন্তরীণ সংঘাত তীব্র রূপ নেয়। এর ফলে সাং রাজবংশের কেন্দ্রীয় কর্তৃত্ব দুর্বল হয়ে পড়ে। প্রান্তিক এলাকায় ক্ষুদ্র রাজ্যগুলি সাং বংশ থেকে আনুগত্য প্রত্যাহার করে নেয়। তবে পরবর্তীকালে সাং রাজা ইটস জুই এর আমলে অবস্থার কিছুটা উন্নতি ঘটে। তারপরে বলা হচ্ছে দেখো, সাং বংশের শেষ 2 জন রাজা ছিলেন তি এবং তিসিন ছিলেন চরম অত্যাচারী শাসক। তার আমলে অনেকগুলি নিষ্ঠুর আইন প্রণীত হয়েছিল। তাছাড়া অত্যাচারের নানাবিধ উপায় উদ্ভাবন করে তিনি সাধারণ মানুষ ও দাসীদের ওপর অত্যাচার চালাতেন। ঐতিহ্যগত রীতি অনুযায়ী সাং রাজারা প্রবীণ অভিজাতদের হাতে কিছু ক্ষমতা ভাগ করে দিতেন, কিন্তু তিসিন প্রবীণদের ক্ষমতার
অলিন্দ থেকে অপসারিত করে নিজের পছন্দসই লোকদের নিয়ে স্বৈরতান্ত্রিক শাসন চালিয়েছিলেন, তাহলে অভিজাতদের মধ্যে অভ্যন্তরীণ সংঘাত তীব্র হয়ে ওঠে, যা ছিল রাজনৈতিক স্থিতিশীলতার পরিপন্থী। এই সুযোগের সদ্ব্যবহার করতে তৎপর হয়ে ওঠে চৌ রাজবংশের রাজারা। তিসিনের হাত ধরেই সাং রাজবংশের অবসান ঘটে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।